মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ ৩ জনের রায় ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সরকারি স্থাপনা, কোর্ট প্রাঙ্গণ, কূটনৈতিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও গণজমায়েত প্রবণ স্থানগুলোতে ব্যাপক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পুলিশ বলছে, এই রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঠেকাতে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে রাজধানীতে গতরাতে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ও যানবাহন অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। না, নিরাপত্তা ভালোই, এমনি কোনো সমস্যা নেই। কোথাও তো দেখলাম নাকি শাটডাউন কি তো বুঝাই যায় না। আমি অনেক জায়গা ঘুরে আইছি, কোথাও কিছু দেখি নাই। না, আশা করি তো আসার পথে কোনো সমস্যা হয়নি, সুন্দর মতন আসতে পারছি। এখন যার হত্যার বলতে পারি না। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। ২৪ জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের রায় পরবর্তী বিষয়ে জানাতে এই মুহূর্তে রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান ও ধানমন্ডি ৩২ থেকে হাসান মাহমুদ। শুরুতে চলে যাচ্ছি জাহিদ রহমানের কাছে। জাহিদ, রায় নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন, এ বিষয়ে জানাবেন। আমি হাইকোর্ট প্রাঙ্গণে রয়েছি। ইতিমধ্যে এখানে যারা অবস্থান করছেন তারা সর্বোচ্চ শাস্তি দাবি করে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমি যদি আপনাকে দেখাতে চাই, এখানে বিভিন্ন সাধারণ জনতা এবং ছাত্র জনতা যারা রয়েছেন, যারা আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের অনেকেই এখানে অবস্থান করছেন এবং এখানে তারা দাবি করছেন সর্বোচ্চ দাবি, যেটি সর্বোচ্চ রায়ের সাজা, মৃত্যুদণ্ড, সেটি কামনা করছেন তারা। এবং যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের রায়ে আমরা জানি যে পড়া শুরু হয়েছে এবং সেই রায় অনুযায়ী কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা শুনতে পারবো যে শাস্তি ঘোষণা করা হয়েছে। তারপরে এখানে যারা রয়েছেন, অবস্থান করছেন, তারা কিছুক্ষণ পর পর তারা বিভিন্ন স্লোগান এবং মাইক দিয়ে তারা জুলাই গণঅভ্যুত্থানের দোষী যারা রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। যারা অবস্থান করছেন তারা বিভিন্ন শ্রেণী পেশার এখানে রয়েছেন এবং স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের দাবি সর্বোচ্চ সেটি তুলে ধরার চেষ্টা করছেন। এবং আমি যদি আপনাকে দেখাই যে যারা বিভিন্ন রকম ব্যানার ফেস্টুন নিয়েও এখানে অবস্থান করছেন, এবং আমরা একজনের সাথে যদি কথা বলতে চাই, আপনি এখানে কেন অবস্থান করছেন? জি, আমি আজকে এসেছি, সারা বাংলাদেশের জনগণ আজকে এখানে এসেছে যে আজ স্বৈরাচারের দোষর দুর্নীতিবাজদের মহারানী, মহানেত্রী, লুটপাটের মহারানীর কার্যকর বিচারের রায় ঘোষণা হবে। তার সেই বিচারের রায়কে উদযাপন করার জন্য সর্বস্তরের আপামর জনতা এই আন্তর্জাতিক অপরাধের সামনে হাজির হয়েছে। আমরা সর্বশাস্তি ফাঁসি চাই। এই ছিলাম যে এখানে একজন যারা আছেন এবং অন্যান্য আছেন, মূলত যে এই যে এখানে যে দাবি আদায় করা রয়েছেন, আমরা আরেক সহ দর্শক, এবার আমরা চলে যাব ধানমন্ডি ৩২-এ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ৩২ ধন্যবাদ। আমি এখন ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান করছি। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের মামলার রায় আজ। আর এই রায় ঘিরে আওয়ামী লীগ কিন্তু তারা অনলাইনে একটা কর্মসূচি ঘোষণা করেছেন, শাটডাউন কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা কয়েকদিন ধরে দেখেছি যে ঢাকার বিভিন্ন জায়গা ককটেল বিস্ফোরণ এবং দেশের বিভিন্ন জায়গা, রাজধানী সহ বিভিন্ন
জায়গা কিন্তু আমরা দেখেছি যে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, তা পরিবহনে আগুন দেওয়া হয়েছে, ককটেল বিস্ফোরণ হয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গা। আমরা এখন ধানমন্ডি 32 নম্বরে এই রায়কে কেন্দ্র করে কিন্তু ধানমন্ডি 32 নম্বরে দুটি বুলডোজার নিয়ে ছাত্র জনতা এখানে আসে। তারা এখানে ধানমন্ডি 32 নম্বরের যে বাকি যে ধ্বংসাবশেষ আছে সেটি ভাঙচুর করার জন্য। অন্যদিকে আমরা এই ছাত্র জনতা যখন এখানে আসে ভাঙচুর করতে, তখন কিন্তু এখান থেকে যৌথ বাহিনী কিন্তু তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পরে তারা কিন্তু এখানে বুলডোজারটি রেখে তারা কিন্তু এখান থেকে সরে যায়। অন্যদিকে আমরা এখানে দেখতে পেয়েছি যে উৎসুক যে জনতা, এই জনতা কিন্তু এখানে চারিপাশে ভিড় করছে, এখানে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা। এখানে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। অন্যদিকে এই শুরুতে যখন আমরা দেখেছি যে এই রায়কে কেন্দ্র করে যখন এখানে ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর চালাতে আসে, তখন কিন্তু এখানকার যৌথ বাহিনী তাদেরকে এখান থেকে সরে যেতে বলে। তারা কিন্তু এখান থেকে সরে না গেলে যৌথ বাহিনী কিন্তু তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া দেওয়ার পরে কিন্তু তারা এখান থেকে চলে যায়। এখানে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। কিন্তু ইতিমধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা তারা কিন্তু আস্তে আস্তে এই আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এই জায়গাটি এখানে টান টান উত্তেজনা অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ধানমন্ডি 32-এর যে প্রবেশ মুখ, সেই মুখটিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে তারা কিন্তু বারবারই বলছেন যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা কেউ যেন না ঘটায়, সবাইকে আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাইকে অনুরোধ করেছেন যে এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ না ঘটায়। ধানমন্ডি 32-এর এই যে প্রবেশ মুখ, এই প্রবেশ মুখে কিন্তু তারা সতর্ক অবস্থান নিয়েছেন। এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে ধানমন্ডি 32 থেকে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।